আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনান্স ব্রেইনারিতে এসএসসি জেনারেল ম্যাথের নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা উদাহরণ চ্যাপ্টার 9 ত্রিকোণমিতির উদাহরণ 8 নম্বরটা করব। তার আগে হচ্ছে কি আমরা উদাহরণ 7 পর্যন্ত কমপ্লিট করেছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আসলে এটা আমাদের সলভ করতে বলছে। তাহলে আমাদের যেহেতু এখানে দুটো সাইড আছে, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড ধরে আমি রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করব। তাহলে দেখো আমার এখানে আছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, তারপর আছে 1/2 প্লাস টেন স্কয়ার থিটা, রাইট? আচ্ছা, এখন দেখো এই টেন স্কয়ার থিটা আমরা কি করি, আমি এটাকে ঠিক রাখলাম, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এটাকে আমি ঠিক রেখেছি। তারপরে দেখো এই যে 1/2 প্লাস এই টেন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা না? এখন যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা এটা লিখতে পারি না সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা যদি লিখতে পারি আমরা এটাকে ঠিক রাখলাম 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, এখন দেখো তো এখানে আমরা লসাগু করে ফেলি, তাহলে লসাগু যদি করি আমার নিচে কত হয় লসাগু? লসাগু হচ্ছে গিয়ে কস স্কয়ার থিটা। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 2 কস স্কয়ার থিটা হচ্ছে না লবে? আচ্ছা, 2 কস স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা চলে গেল, তাহলে থাকলে কি সাইন স্কয়ার থিটা। তাহলে আমি এখানে কি লিখলাম সাইন স্কয়ার থিটা, আর আমার উপরে কত ছিল 1, এটা লিখে ফেললাম, রাইট? আচ্ছা আসো তাহলে আমরা পরের লাইনটা করি। আমি এখানে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা যেভাবে আছে আমি সেভাবে কি করলাম লিখে রাখলাম, প্লাস এখন আমরা আসলে এটাকে উল্টাই দিব। দেখো এখানে কত আছে 1, আর এই নিচের ভগ্নাংশটাকে যদি আমরা উল্টাই দেই, যেটা হরে থাকে সেটা চলে যায় কোথায়? লবে, আর যেটা লবে থাকে সেটা চলে আসে কোথায়? হরে। তাহলে 2 কস স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা, তাই না? আচ্ছা তাহলে আসো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, তাহলে আসো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা হলো প্লাস 1 দিয়ে তুমি যদি যেই কোনো কিছুকে গুণ করো আসলে সেটাই তো হয়। তাহলে কস স্কয়ার থিটা আমার উপরে থাকলো আর এখানে নিচে থাকলো কি 2 কস স্কয়ার থিটা প্লাস কি সাইন স্কয়ার থিটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা লিখে ফেললাম, রাইট? এখন আসো পরের লাইনটা আমরা যাই কিভাবে করা যায়। 1/2 সাইন স্কয়ার থিটা, রাইট, প্লাস এখন দেখো কস স্কয়ার থিটা, তাই না? এখন এই 2টাকে আমি ঠিক রাখলাম। এখন কস স্কয়ার থিটা সমান আমরা কি জানি? কস স্কয়ার থিটা সমান আমরা একটা সূত্র জানি কি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? ওকে, তাহলে আমি সেটা লিখে নিলাম, আর এখানে আছে কি আমাদের সাইন স্কয়ার থিটা। তাহলে আসো এটা আমরা ঠিক রাখলাম 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস দেখো এখানে কস স্কয়ার থিটা আছে। এখন দেখো 2 দিয়ে আমরা উভয়পক্ষে কি করে দিব? গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হয়? 2 গুণ 1 মানে কত? 2, আর 2 সাইন স্কয়ার থিটা হবে না, মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, তাই না? এখানে পরে কত আছে? প্লাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। ওকে, আসো তাহলে এখন দেখো আমরা এখানে কত পেলাম? আমরা এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, ওকে, প্লাস দেখো তো এখানে উপরে আছে কস স্কয়ার থিটা, আর এই 2টাকে আমি ঠিক রাখলাম। এখন মাইনাস 2 সাইন স্কয়ার থিটা থেকে যদি প্লাস সাইন স্কয়ার থিটা যায় তাহলে কত থাকে? তাহলে থাকতেছে আমার মাইনাস কি সাইন স্কয়ার থিটা, তাই না? ঠিক আছে, এখন এটা যদি থাকে তাহলে আসো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা কি করতে পারি? আমরা এখন হচ্ছে গিয়ে লসাগু করব, তাই না? ওকে, আচ্ছা তার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে। দেখো আমি কি করতেছি, আমাদের যেহেতু এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন স্কয়ার থিটা, এখানে আবার কস স্কয়ার থিটা, তাহলে আমরা এই কস স্কয়ার থিটাটাকে কি করব? চেঞ্জ করে নিব একটু। তাহলে 2, ওকে আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস এই উপরের কস স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেটা আমি লিখে ফেললাম। পরে নিচে কত আছে? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এখানেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা এটাকে লসাগু করতে পারি না? আমি লসাগু করলাম 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা, ঠিক আছে।
এখন দেখো তাহলে হদ দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে হদ দিয়ে ভাগ করলে কত হয় 1, 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে 1ই হবে, তাই না? আচ্ছা তাহলে দেখো তারপরে কত আছে প্লাস, দেখো হদ দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 1 প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এখন এই 1 আর 1 যোগ করলে কত হচ্ছে, 1 আর 1 যোগ করলে হচ্ছে কত আমাদের 2, রাইট? ঠিক আছে, আমি এখানে 2 লিখে ফেললাম, আর পরে কত আছে মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে দেখো আমাদের কত আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো এই সাইন স্কয়ার থিটা, এই সাইন স্কয়ার থিটা যদি আমরা পুরোটাকে কেটে দিতে পারি না, আচ্ছা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের ভ্যালু কত পাই 1। আর দেখো আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছিল কি, আমাদের প্রমাণ করতে বলছিল লেফট হ্যান্ড সাইড সমান 1 প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এটা সমান আমরা কি লিখবো, এটা সমান লিখবো আমরা রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান আমরা কি বলতে পারি, আমরা রাইট সাইড বলতে পারি, রাইট? এখন আসলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বর ম্যাথটা একটু করি, উদাহরণ 9। তো উদাহরণ 9তে আমাদের কি দেওয়া আছে, উদাহরণ 9তে আমাদের দেওয়া আছে প্রমাণ করো যে 10a ডিভাইডেড বাই sek প্লাস 1 মাইনাস sek মাইনাস 1 ডিভাইডেড বাই 10a ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, আমি লেফট সাইডটা ধরে নিলাম, তাহলে যেহেতু লেফট সাইড নিয়ে কাজ করব, 10a ডিভাইডেড বাই কি আছে sek প্লাস কত 1, রাইট? আর এই পাশে কত আছে মাইনাস sek মাইনাস 1 ডিভাইডেড বাই কত 10a, তাই না? আচ্ছা, তো এটা যদি থাকে, এখন দেখো আমি আসলে এখানে কি করব না, ভাঙাবো না, আমি এখানে ডিরেক্ট একটু লসাগু করে ফেলি। দেখো তাহলে আমার নিচে কত আছে, আমার নিচে আছে sek প্লাস 1, আর এই পাশে আমার কত আছে, এই পাশে আছে হচ্ছে গিয়ে আমার 10a, ব্র্যাকেট না দিলেও চলতো। আচ্ছা তাহলে আমরা লসাগু করে পেলাম। এখন দেখো হদ দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে হদ দিয়ে এটাকে ভাগ করলে আমরা কত পাই, sek প্লাস 1টা চলে যাবে, তাহলে থাকবে কত 10a। এখন এই 10a দিয়ে আবার হচ্ছে লবকে গুণ করতে হবে, তাহলে উপরে 10a আছে নিচে আবার 10a আছে, এটাকে গুণ করলে কত হচ্ছে 10 স্কয়ার a, তাই না? আচ্ছা 10 স্কয়ার, এটাকে আমরা লিখে ফেললাম। এখন মাইনাস এই 10a চলে যাবে, তাই না? তাহলে থাকতেছে কত sek প্লাস 1, সরি sek প্লাস 1 আর sek মাইনাস 1। তাহলে এই sek প্লাস 1 আমরা একটু এটা লিখে নিচ্ছি, sek মাইনাস 1 থাকতেছে আর sek প্লাস 1 থাকতেছে, তাই না? আচ্ছা তাহলে আসো পরের লাইনটা কি হবে, পরের লাইনটা দেখো আমি উপরে কত আছে 10 স্কয়ার a। এখন দেখো তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, সেটা সমান আমরা কি জানি a প্লাস b ইন্টু কি হবে a মাইনাস b, তাই না? আচ্ছা দেখো তো এখানে এই যে sek এর সাথে একবার মাইনাস বিয়োগ আকারে আছে, আবার sek এর সাথে একবার প্লাস যোগ আকারে আছে, তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে পারি না? তাহলে কত হচ্ছে আমার হচ্ছে sek স্কয়ার a মাইনাস কত 1, এটাকে আমরা লিখতে পারি না? এখন 1 এর উপর স্কয়ার দিলে 1ই হবে, তাহলে তুমি 1টাকে রেখে দিতে পারো। আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে গিয়ে sek প্লাস 1 আর হচ্ছে কত 10a, তাই না? আচ্ছা আমি সেটা লিখে ফেললাম। এখন আসো আমরা কি করব, এখন দেখো আমাদের এখানে যা আছে নিচে আমরা হরে তা লিখে ফেলতেছি, sek প্লাস 1 আর কত আছে 10a। আচ্ছা উপরে দেখো আমার কত আছে 10 স্কয়ার a। এখন দেখো sek স্কয়ার a মাইনাস 1, আমরা একটা সূত্র পড়ছিলাম না প্রথম লেকচারে যে sek স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা কি জানি 10 স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে কি লিখে দিব 10 স্কয়ার থিটার জায়গায় এখন কি আছে a। তাহলে এখানে তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু sek স্কয়ার a মাইনাস 1 সমান কি 10 স্কয়ার a, ঠিক আছে এটা লিখে দাও। এখন আসো 10 স্কয়ার a থেকে 10 স্কয়ার a কে বাদ দিলে তুমি কত পাও 0, আর নিচে কত আছে sek প্লাস 1 আর কত আছে 10a, রাইট? আচ্ছা এখন এটা যদি থাকে দেখো তো শূন্য দিয়ে দুনিয়ার কোনো কিছুকে ভাগ করলে আমরা কত পাবো, সরি শূন্যকে যদি আমরা যাই কিছু দিয়ে ভাগ করি না কেন তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 0। তাহলে আমাদের এটা কি প্রমাণ করতে বলছে, দেখো আমাদের এটা রাইট সাইডে 0 প্রমাণ করতে বলছে না, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কি 0, তাহলে এটা সমান কি হবে আমাদের রাইট সাইড। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড, আর এটা কি হলো প্রমাণিত হইল, তাই না? ঠিক আছে প্রমাণ করে ফেললাম। সো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে নেক্সট উদাহরণের বাকি ভিডিওগুলো নিয়ে।